ফালফালার মধ্যে যেটা কি মন্দির আছে এই মন্দিরের মধ্যে কোনো হামলাই না না। মুসলমানের লগে সম্পর্ক কিরকম? আর মুসলমান হলো আর বেশি ভালোবাসে আর গরম মতন যারা বইবে খাইবে যাইবে আমরা তারা বিনোদন পাবো। আমাদের পাড়া আর আমাদের পাড়া না, আমাদের পাড়া মুসলমানদের মধ্যে আর আমাদের মধ্যে সম্পর্ক ভালোই। না হলে আমরা যেমন ধরো অনেক জায়গায় অনেক রকম হচ্ছে, কিন্তু আমাদের পাড়াতে কিছু হয় নাই। কারণ আমাদের আর হিন্দু মুসলমানদের মধ্যে অনেক মানে সম্পর্কটা ভালো বিদায়ী, এত কিছু হয় নাই। বাড়িয়াদু দৌলতপুর পালপাড়া এই এদের পরিস্থিতি ভালো আছে। কোনো মন্দির ভাঙা ভাঙি বা কোনো কিছু সম্পদে কোনো ডাঙ্গা নয়। ঠিক আছে না? ধন্যবাদ। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের নির্দেশনায় 14 আগস্ট রোজ বুধবার সকালে নাজিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পালপাড়া সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা নিশ্চিত এবং খোঁজখবর নেওয়ার জন্য গেলেন নাজিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, নাজিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল ওয়াহাব, তপন পাল সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। মুসলমানের লগে ওনার লগে সম্পর্ক কিরকম? ভালো আরঙ্গে ভালো আরঙ্গে উড়ো বইয়া আছে ই আছে ইন আরঙ্গে কোনো জ্ঞান না। ওনার নাম কি? ঝর্ণাফাল। ওনার এলাকার নাম কি? এর নাম দৌলতপুর ফালফাড়া। ওনার এটা মন্দির কোন আছে? মন্দির একখান আছে, ইয়েতে একখান তিনজন আছে। তিনজন আছে? তিনজন মন্দিরে কোনো হামলাই না? না কোনো হামলা নয়। এটা ওনার বাড়ির মধ্যে কোনো হামলাই না? না হামলা নয়। কেউ কি ওনারা কি দগ দি না? না দিন ন দে। কোনো সময় দি না কেন না? কোনো সময় ন দে। দুই তিনটা আছে। পাড়ার মধ্যে তিনটা। তিনটা মন্দিরে কোনো হামলা হয়েছে? না, এখানে কোনো হামলা হয় নাই। গড়বাড়ির মধ্যে? না, গড়বাড়িতে কোনো হামলা হয় নাই। গড় 35 আছে মন্দিরের মধ্যে হামলাই না? হনে আমরা নয়, আর গড় তো হনে আমরা নয়, বাড়িতে হনে আমরা নয়, কিন্তু বাই হলো তো হনে আমরা নয়। আর কি কেউ ইয়া দি না? হুমকি দি না? হুমকি দি না? হুমকি দমকি দি না? না না কি হনে মুখে নয়, যেটা হইলাম না ওটা কাজ জানিস মানে স্বাধীন হওয়ার পর তুন না না হনে নয়। আপনার নাম কি? আমার নাম জয়শ্রী পাল। আপনার স্বামীর নাম? দীপন পাল। আপনাদের এখানে মন্দির কয়টা আছে? আমাদের তিনটা। তিনটা মন্দিরে কখনো হামলা হয়েছে? না কোনোদিন হয়নি। ওনার নাম কি? আর নাম দিলীপ। ওনার আব্বার নাম কি? শশীন্দ্র। ওনার এলাকার নাম কি? এলাকার নাম দৌলতপুর। ওনার এটা মন্দির কখন আছে? মন্দির তিনজন। তিনের মধ্যে কোনো হামলাই না? না কোনো আমলা নম। বাংসুরই না? না বাংশুন নম। ওনার বাড়ির মধ্যে খওয়ান ঘর আছে? 80 পরিবার আছে। 80 পরিবার থনিকে কি হামলা দিই না? না কোনো আমলা নম। বাংসুর গেছি না? না বাংশুন নম। জ্বালা গেছি নাকি? না ন করে। মুসলমানের লগে ওনার লগে কিরকম? ভালো সম্পর্ক আছে। আর পালপাড়ার পরিবার মোটামুটি ভালো আছে। আর পাশে যারা আছে মুসলিম আছে তারা মোটামুটি আর সহযোগিতা করছে, মোটামুটি ভালো চাইছিলেন, তখন কিছু জ্ঞান হয়। আমাদের গ্রামে কোনো জামিলে হয় নাই, কোনো মন্দির ভাঙাভাঙি হয় নাই, কোনো জ্বালাফলো হয় নাই, কোনো টর্চারিং করে নাই। তারপরে আশেপাশে যে মুসলিম ভাইয়েরা আছে তাদের সাথে আমাদের সাথে এই সম্পূর্ণরূপে সহযোগিতা কামনা করছি। সামনেও যাতে কোনো রকম সমস্যা যাতে না হয়, হয় নাইও হবে না, এটা আশা রাখি। আমি দৌলতপুর ফালপাড়ার পরিদর্শন করার জন্য আসছি আমাদের বিএনপির আহ্বায়ক পক্ষ থেকে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা কোনো নরকজ্জতা সৃষ্টি দেখি নাই। এরা ভালো আছে, এদেরকে কোনো ট্রেড দেওয়া হয় নাই, কোনো হুমকি দুমকি দেওয়া হয় নাই, জ্বালা পোড়া হয় নাই, এখানে কোনো বাংসুর হয় নাই। আশা করি এরা আগেও ভালো ছিল, এখনো ভালো থাকবে, ভবিষ্যতে ভালো থাকবে। আজ আমরা বের হয়েছি দৌলতপুর ফালপাড়া এবং যারা সনাতন ধর্মের লোকরা আছে তাদেরকে দেখাশোনা করার জন্য। কেন আমি এই এলাকা থেকে 5 নং ওয়ার্ড থেকে আমি নির্বাচন করছিলাম, সেই জন্য আমার দায়বদ্ধতা আছে। আমি উত্তরা এলাকা ঘুরে দেখার জন্য, উত্তরা এলাকার মানুষের ভালো মন্দ খবর নেওয়ার জন্য এবং ভালো মন্দ দেখার জন্য। সেজন্য আমি আমার চাচা এনামের সাথে আমি আসছি এবং আমরা যতটুক এখানে ঘুরে দেখলাম, খোঁজখবর নিলাম। আমাদের আগে যেই রকম আমাদের সাথে সম্পর্ক ছিল এখনো সেই রকম আছে। এখানে কেউ আশা করি বলবেও না।
আমাদের এখানে যে পালপাড়া আছে ওইটা কেউ জানে না, হিন্দু পাড়া নাকি এটা মুসলিম বাড়ি এগুলা কেউ জানে না। আমরা ওই রকম সম্পর্কের মধ্যে আছি। যেহেতু আমরা এগুলা আসছি এখানে, কেন অনেক লোক আছে গজব মানে গুজবে করতেছে কি মানে এইদিকে আগুন দিচ্ছে, এইদিকে ভাঙছে, ওই রকম। কিন্তু আমাদের এখানে কিছু হয় নাই, হবেও না। আমরা হিন্দু মুসলিমই এক সমানে। কেন আমাকে যখন ভোট দিতে গেছে, মুসলিমই একটা ভোট দিছে, একটা ভোট পাইছে, হিন্দু একটা ভোট দিছে, একটা ভোট পাইছে। ভোটের মধ্যে দুইটা হয় নাই এবং ওদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে দুইটা হবে না আশা করি। আমরা হিন্দু মুসলিম একসাথে মিলে চলবো, আগামীতে থাকবো যতদিন বাঁচি থাকি। এবং আমি বলবো যারা সনাতন ধর্মের আছেন, আপনারা কারো কথা শুনে এই বলবেন না যে মিথ্যা কথা বলবেন না, গুজব ছড়াবেন না। যদি আপনাদের যদি ওই রকম কিছু যদি হুমকি দুমকি দিয়ে থাকে যে কোনো জায়গায়, আপনারা জেলা এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সভাপতি আছে এবং বিএনপির নেতাকর্মী যারা আছে, আর কেউ যেহেতু যদি এখানেও যদি কেউ বিএনপির, আমি বিএনপি করি, আমি আসছি এটা বলার জন্য, ওকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন, আমরা এখান থেকে নিয়ে যাব। এবং আমরা যতটুকু আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ততটুকু থেকে আমরা বেশি করব। আপনাদের যদি বলেন যে আমাদের ভয় লাগে, তাহলে আপনারা ঘুমাবেন না, আমরা রাত্রে জেগে থেকে আমরা আপনাদেরকে পাহারা দেব। এবং আপনারা এখানে নিরাপদ থাকবেন, আপনাদের অধিকার। আমি নির্বাচন করছি হিসাবে সেজন্য বলতেছি, আপনাদের ভোটের মূল্য যতটুক, মুসলিমের ভোটের মূল্য ততটুক। তা আপনার ভোট একটা আমি পাইছি, মুসলিমের ভোট একটা আমি পাইছি। এর মধ্যে কেউ ঝগড়া বিবাদ হয় নাই, হবে না আশা করি। এবং আমার দাদা ফালপাড়া সহসভাপতি তপন পাল, এবং এটা হইলো আমার কাকা দিলীপ পালের বাড়ি, সুধীর রঞ্জন পালের বাড়ি, বিলিশের রঞ্জনের বাড়ি। এবং এখানে আশা করি এই জায়গা আমি যে জায়গায় খারাইছি, যে জায়গা দাঁড়াইছি, সেই জায়গাতেই মনে হয় এটা পূজা মণ্ডপের মানে বারান্দা। এই যে এই জায়গায় পূজা মণ্ডপ হয়। আমরা আজকে এখানে এসেছি আমাদের দৌলতপুর ফলফারাতে আমাদের কেন্দ্রীয় নির্দেশে, তারেক জিয়ার নির্দেশে, আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশে আমাদেরকে নির্দেশ দিয়েছে দৌলতপুর ফলফারা যতটুকু নিরাপত্তা দেওয়ার জন্য, যা যা করার দরকার আমাদেরকে করার জন্য। আমরা আজকে আমাদের এলাকার নেতা কর্মী সবাই আছে, আমাদের হব ভাইও আছে, আমরা এখানে আসছি ওদের নিরাপত্তার জন্য। ওরা নিরাপত্তা কি করা যায়, কি ব্যবস্থা করা যায়, ওদের মন্দির আছে, বাড়িঘর আছে, ওদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, ওদেরকে কিভাবে সুরক্ষা করা যায় আমরা এদের কাছ থেকে খোঁজখবর নিতে আসছি। আমরা ওদের কাছ থেকে খোঁজখবর নিতে, কোনো হুমকি কোনো রকম যদি কিছু হয় আমাদেরকে বলবেন। আমাদের নামে কিছু দুষ্টকারী লোক ওদের উপর হামলা ভাঙচুর জ্বালাপোড়া করার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনায় আমরা এসেছি যেন আমাদের উপর দেয় চাপা না হয়, সেই রক্ষা আমরা একদম সুনজরে রেখেছি। আশা করি সামনে ওরা যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, ওই নৈরাজ্যে আমাদের এলাকাবাসী সবাই সজাগ আছে, তাদেরকে প্রতিহত করবে।